ভোরের আলো ফুটতেই শহীদ মিনারে মানুষের ঢল। ফুল হাতে সারিবদ্ধভাবে প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে শহীদ মিনারে। চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে ২১-এর গান গেয়ে প্রভাত ফেরিতে অংশ নেয় অনেকে। শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করা হয় ভাষা আন্দোলনের বীর শহীদদের। সবার আগে শ্রদ্ধা জানাতে চাই শহীদদের জন্য, যাদের জন্য আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছি। প্রতি বছর যেন আমরা শহীদ মিনারে এসে এভাবে করে এই দিবসটা উদযাপন করতে পারি, এটাই প্রত্যাশা। সকাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনেকে পরিবার পরিজন নিয়ে আসেন ফুল দিতে। এছাড়া কবিতা আবৃত্তির মধ্য দিয়ে অনেকে স্মরণ করেন ২১কে। যাবে ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। গরমে দাপাদাপি। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। সাধারণ মানুষের পাশাপাশি প্রভাত ফেরিতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ বিভিন্ন সামাজিক সংগঠন। ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদদের। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। এ সময় সর্বত্র বাংলা ভাষার প্রচলন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অনেকে। বিদেশি ভাষার আগ্রাসন সবসময় থেকেছে। আমরা বাঙালির জন্য করলেও মুক্তিযুদ্ধে এবং ভাষা আন্দোলন করলেও বাঙালির তো আমরা এখনো পুরাপুরি রক্ষা করতে পারেনি। বাংলা ভাষার জন্য মানুষের প্রাণ দেওয়া, এটা পৃথিবীতে ভাষার জন্য প্রাণ দেওয়া এটা পৃথিবীতে বিরল। বড়দের পাশাপাশি শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার তাৎপর্য তুলে ধরতে অনেকে আসেন সন্তানদের নিয়ে। বিশ্ব দরবারে বাংলাকে আরো পরিচিত করে তুলতে শুদ্ধ ভাষা চর্চার উপর গুরুত্ব আরোপ করেন সংস্কৃতজনেরা। আমি চাচ্ছিলাম যে আমার দুইটা মেয়ে ওরা আসলে বুঝুক, বাঙালির ইতিহাসটা জানুক, আমাদের শিকড়ের ইতিহাসটা জানুক। ওরা ২৪-এর গল্পটা শুনবে। ৫২ সালে যারা রক্ত দিয়েছে এই ভাষার জন্য তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা জানাই। এছাড়া বিভিন্ন ক্ষুদ্র গোষ্ঠীর লোকজন ঐতিহ্যবাহী পোশাক আর নিজস্ব বর্ণমালায় লেখা অমর ২১-এর প্ল্যাকার্ড নিয়ে শ্রদ্ধা জানান শহীদ মিনারে। তানজিল হাসনাত, সময় সংবাদ।